অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর আমরা শুনেছি স্ত্রীরা যদি নাকে নাকফুল না পড়ে, হাতে চুড়ি না পরে, কানে দুল না পরে স্বামীর অমঙ্গল হয়, স্বামীর হায়াত কমে যায়, স্বামীর রিজিক কমে যায়, সংসারে অশান্তি হয়। কতটুকু সত্য? নাকে নাকফুল পড়তেই হবে, নাকে নাকফুল না পড়লে কি হবে? এই বিষয়গুলো আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে। আসলে কোরআন হাদিস কি বলে সেটা আমাদের জানতে হবে, ওটাই হলো মেন। মানুষ কি বলল না বলল সেটা দেখার বিষয় নয়। কোরআন হাদিস কি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, সেটাই শুধু আমাদের জানতে হবে। শুনলে আশ্চর্য হবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একবার ঈদের দিন ঈদের নামাজ পড়বার জন্য রওনা করলাম। আমরা ঈদের দিন ঈদের নামাজ আদায় করলাম 2 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও নামাজ পড়লেন না, পরেও নামাজ পড়লেন না, 2 রাকাত নামাজ আদায় করলেন। তার মানে ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করবার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওখান থেকে ফিরলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল চলো আমরা নারীদের কাছে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নারীদের কাছে গেলেন। নারীদের কাছে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নারীরা তোমরা বেশি বেশি দান সদকা করো। নারীরা বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনলে আশ্চর্য হবেন না, রাসূল বললেন, ও নারীরা তোমরা বেশি বেশি দান সদকা করো, আমি নারীদেরকে অধিকাংশ নারীদেরকে জাহান্নামে পড়তে দেখেছি, জাহান্নামে দেখেছি। এই কথা বলবার পরে নারীরা নাকফুল খুলে দিতে লাগলো, কানের দুল খুলে দিতে লাগলো, হাতের চুড়ি বালা খুলে দিতে লাগলো। এতে বোঝা যায় নারীরা আগে থেকেই নাকে নাকফুল পরে, কানে দুল পরে, হাতে চুড়ি পরে। এই হাদিস থেকে প্রমাণিত হলো কি নারীরা আগে থেকেই নাকে নাকফুল পরে, হাতে চুড়ি পরে, কানে দুল পরে। আবার আরেকটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধে যাবেন। তবুক মদিনা শরীফ থেকে অনেক দূরে, প্রায় 700 কিলোমিটার। তখন মদিনায় অভাব চলছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছিল, ও সাহাবীরা তোমরা যে যা পারো দাও। তবুকের যুদ্ধ অনেক বড় যুদ্ধ হবে, 2 লক্ষ প্রায় 40,000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হবে। ধন সম্পদ লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, অস্ত্র শস্ত্র লাগবে। এখন আমার কাছে তেমন টাকা নাই, পয়সা নাই, তোমরা যে যা পারো দান করো। এই কথা বলবার পরে সাহাবায়ে কেরাম যে যা পারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ছিল সব ঘর থেকে নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের অর্জিত অর্ধেক সম্পদ দান করে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যা পারলেন তিনিও দান করলেন, অনেক দান করলেন। তখন মহিলারা কানের দুল, নাকের ফুল, হাতের বালা খুলে খুলে দেওয়া শুরু করলো। এই হাদিস থেকেও প্রমাণিত হয় আগে থেকেই নারীরা নাকে নাক ফুল পরে, কানে দুল পরে, হাতে চুড়ি পরে। আরেকটা বড় ইতিহাস পাওয়া যায়, ইব্রাহিম পয়গম্বরের 2টা স্ত্রী ছিল। বড় স্ত্রীর নাম হাজারা আর ছোট স্ত্রীর নাম ছিল সাহেরা অথবা সারা। ইব্রাহিম পয়গম্বর একবার মানত করলেন, যদি মান্যত আমার পূর্ণ হয়ে যায় তাহলে রাগ করে মান্যত করলেন, হে হাজেরা তোমার নাক কান আমি ছিদ্র করে দিব। ওনার মান্যত পূর্ণ হলো। রাগ করে যখন উনি মান্যত করে ফেললেন, মান্যত পূর্ণ হলো। এখন তো হাজেরার নাক আর কান ছিদ্র করতে হয়। হাজেরার নাক আর কান ছিদ্র করে দিল। হাজেরা চোখের পানি সারিয়ে কান্না শুরু করে দিল। তার নাক আর কান ছিদ্র করেছে, এখন তো খারাপ দেখা যায়। আল্লাহ তাআলা বলে, রে ইব্রাহিম তুমি তোমার ওয়াদা রক্ষা করেছো, তোমার বিবির নাক আর কান ছিদ্র করেছো। এখন একটা কাজ করো। বলে, কি কাজ? বলে, নাকের মধ্যে নাক ফুল লাগিয়ে দাও, কানের মধ্যে দুল লাগিয়ে দাও, গলার মধ্যে হার লাগিয়ে দাও, দেখবা হাজারার সৌন্দর্য আরো বেড়ে যাবে। যখন আল্লাহর হুকুমে ইব্রাহিম পয়গম্বর হাজারার নাকের মধ্যে, কানের মধ্যে দুল আর নাক ফুল লাগিয়ে দিল, আগের চাইতে সৌন্দর্য আরো বেড়ে গেল। এই জন্য
নারীদের সৌন্দর্য বর্ধনের জন্য নাকে নাকফুল কানে দুল পরা অবশ্যই কর্তব্য, কারণ নারীদেরকে আল্লাহ তাআলা সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী তার স্বামীকে সন্তুষ্ট করবার জন্য সাজগুজ করে, ওই স্বামী তার স্ত্রীর দিকে তাকাইয়া হাসে, আল্লাহ তাদের দিকে তাকাইয়া হাসে। ওই স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট হয়। তো যারা বলে নাকে নাকফুল না পড়লে, কানে দুল না পড়লে, হাতে চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হয়, এই কথাটি একেবারেই মিথ্যা, বিভ্রান্তিকর কথা। কোন নারী যদি হাতে নাকফুল না, নাকে নাকফুল না পড়ে, কানে দুল না পড়ে, হাতে চুরি না পড়ে, এতে স্বামীর কোনো অমঙ্গল হবে না। তবে একটা নারী তার সৌন্দর্য বর্ধনের জন্য হাতে চুরি, নাকে নাকফুল, কানে দুল পরবে, এটাই হলো সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, আমাদের আম্মাজানগণ নাকে নাকফুল, কানে দুল, হাতে চুরি পরেছেন। এই জন্য এই সুন্নাত ইব্রাহিম, এই সুন্নাত আমাদের মানতে হবে।